আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি পেলকা রান্না করব। শুল্কা আলাদা, পেলকা আলাদা। শুল্কার মধ্যে অনেক শাক ব্যবহার করতে হয়, বাট পেলকার মধ্যে লাগে না, শুধু সজনে পাতা আর কচু পাতা দিতে হয়। তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিছি, পানির মধ্যে লবণ হলুদটা দিয়ে দিছি, আর মরিচ আর রসুনটা পরিমাণ মতো অনেক দিতে হবে। তো ওই যে এখন আমি সোডা দিয়ে দিলাম। তো এখন আমি কড়াইটা ঢেকে দিব। আর এই যে আমার সজনে পাতা কচুর পাতা আমি ধুয়ে রাখছি, আর সঙ্গে দিব কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ দিলে খেতে অনেক ভালো লাগে। তো আমি একটু নেড়ে চেড়ে পানিটা ঢেকে দিব। যখন পানিটা উতলাই যাবে, এক উতলা নিতে হবে, তখন আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিব, যাতে কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়। তারপরে আবার ঢেকে দিব। যখন আরেকটু পানি উতলাই যাবে, মানে দুইবারের মতন উতলাবে, তখন আমি কচুর পাতা সজনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আর হয়ে যাওয়ার পর, মানে সিদ্ধ হয়ে যাওয়ার পর ঘুটনি দিয়ে ভালো করে নেড়ে দিব, লবণ চেক করে নামাই দিব। তো প্রথম পার্টে এতটুকুই দেখাচ্ছি, সেকেন্ড পার্টে দেখাবো।